দেখো তোমাদের রঘুবংশম চতুর্দশ সর্গ গত দিনে এসে কিউগুলো কমপ্লিট হয়েছে। আজকে তোমাদের 2 মার্কসের যে প্রশ্নগুলো ধরবো 10টা, সেগুলো কিন্তু বলবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলো, রামচন্দ্র চরের মুখে স্বীয় আচরণ বা চরিত্র সম্পর্কে কি সংবাদ পেলেন? পুরবাসীরা রাক্ষস বাহিনী সীতাকে গ্রহণ করা ভিন্নতার পুরবাসী রাক্ষস বাহিনী সীতাকে গ্রহণ করা ভিন্ন তার অন্য সকল কাজের প্রশংসা করা। বেশ। পত্নী নিন্দা শ্রবণে রামচন্দ্রের অবস্থা কিরকম ছিল, কিরকম হলো আর কি? হাতুড়ির আঘাতে উত্তপ্ত লোহার মতো হৃদয় বিদীর্ণ হলো। পত্নী নিন্দা শ্রবণে অপযশে আহত হয়ে হাতুড়ির আঘাতে উত্তপ্ত লোহার মতো রামচন্দ্রের হৃদয় বিদীর্ণ হলো। বেশ। 3 নম্বর প্রশ্ন বলবে, রামচন্দ্র সীতাকে ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কেন? রামচন্দ্র ছিলেন যশোধন এবং আদর্শ প্রজারঞ্জক রাজা। রাক্ষস গৃহবাসিনী সীতাকে গ্রহণের জন্য প্রজাদের মধ্যে দ্রুত বিস্তারশীল তার স্বীয় অপবাদ দূর করে প্রজাদের মনোরঞ্জনের জন্য অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি সীতাকে কি করেছিলেন? ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। বেশ। কিভাবে গঙ্গা রামচন্দ্রের আদেশ পালন করে লক্ষ্মণকে নিবৃত করতে সচেষ্ট হয়েছিলেন? রামচন্দ্রের আদেশ পালন করে লক্ষ্মণ বাল্মীকি তপবনে নিয়ে যাওয়ার সময় সীতাকে বাল্মীকির তপবনে নির্বাসন করতে নিয়ে যাওয়ার পথে লক্ষ্মণ গঙ্গা তীরে উপস্থিত হলে গঙ্গা কি করেছিল? উত্থিত তরঙ্গরূপ হস্তসমূহটির দ্বারা লক্ষ্মণকে নিবৃত করতে সচেষ্ট হয়েছিলেন। বেশ। পতি কর্তৃক তাকে পরিত্যাগের সংবাদ শ্রবণে সীতার কি অবস্থা হয়েছিল? পতি কর্তৃক তাকে পরিত্যাগের সংবাদ লক্ষ্মণের মুখ থেকে শুনে সীতা মিথ্যা অপবাদে আঘাতে ব্যথাহত লতার মতো জননী মূর্ছিত হয়ে পড়ে গেলেন এবং ব্যথাহত ভূপতিত লতার কুসুম রাশির মতো তার অঙ্গ থেকে অলঙ্কারগুলো কি হলো? খসে পড়ে গেল। বেশ। তোমার পাঠ্যাংশে সীতা কিভাবে রামচন্দ্রের সমালোচনা করেছিলেন? রাজা রামচন্দ্র কর্তৃক প্রদত্ত নিজের নির্বাসন দ্বন্দ্বের কথা লক্ষ্মণের মুখ থেকে জেনে সীতা রামের সমালোচনা করে বলেছিলেন কি? যে চোখের সামনে অগ্নি পরীক্ষার বিশুদ্ধ চরিত্রা রূপে প্রমাণিত হওয়া সত্ত্বেও তাকে এই দণ্ডদান কি রামচন্দ্রের শিক্ষা ও বংশমর্যাদার অনুরূপ কাজ হয়েছে। এটা প্রশ্ন করেছিলেন। বেশ। পরের প্রশ্ন, সীতার ক্রন্দন শুনে প্রকৃতির কিরূপ অবস্থা হয়েছিল? সীতার ক্রন্দন শুনে মৌর্যেরা নিত্য পরিত্যাগ করলো এবং বৃক্ষরাজি অশ্রু মোচনে নেয় পত্র রাশি মোচন করতে লাগলো। হরিণীদের মুখ থেকে কুশের গ্রাস খসে পড়ল এবং সারা বন যেন সীতার সমব্যথী হয়ে করুণভাবে ক্রন্দন করতে লাগলো, তাই তো? বেশ। শ্লোকের উৎপত্তি কিভাবে হয়েছিল? ব্যাধেশ্বরের নিহত ক্রৌঞ্চের শোকে ক্রৌঞ্চের কাতর ক্রন্দনে সমব্যথী বাল্মীকি মুনির শোক থেকেই তার মুখে শ্লোকের উৎপত্তি। তার মানে এটা কি হচ্ছে? যখন ব্যাধেশ্বরে নিহত ক্রৌঞ্চের শোকে ক্রৌঞ্চির কাতর ক্রন্দনে সমব্যথী বাল্মীকি মুনির শোক থেকেই কিন্তু তার মুখে শ্লোকের উৎপত্তি হয়েছে। শোক থেকেই শ্লোকের উৎপত্তি। বেশ। কেন সীতা বাল্মীকির অনুকম্পার পাত্রী? সীতার বিস্তৃত কীর্তি শ্বশুর মহারাজ দশরথ ছিলেন বাল্মীকির সখা। সীতার পিতা জনকরাজ সজ্জনগণের সংসার বন্ধনের আবদ্ধ হয়ে উচ্ছেদকারী এবং সীতা নিজে পতিব্রতাগণের মধ্যে অগ্রগণ্যা। সেই কারণেই সীতা বাল্মীকির অনুকম্পার সুযোগ্য পাত্রী ছিলেন। ঠিক আছে। পরের দিনে আজকে 10টা ধরলাম, আর এটা খুব একটা ভালো করে হয়নি পড়া।
এই পড়াটা তো থাকবেই, পুরনো পড়া, তার সঙ্গে কিন্তু আরও এক্সট্রা 10টা পড়া কিন্তু থাকবে। এই পরশুরাম কেন তার মাকে হত্যা করেছিলেন, কে তার মা ছিলেন, এইখান থেকে প্রশ্ন শুরু করে 10-20 নাম্বার অবধি, তার মানে মোট পড়া থাকলো 10 থেকে 20। এই পড়াটা খুব একটা ভালো হয়নি, বেশ ঠিক আছে।